হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 এর একের অঙ্কগুলো করব। তো একের অঙ্কগুলো কি বলেছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। বীজ মানে কি? বীজ মানে হচ্ছে এই যে ইকুয়েশন দিয়ে দেয়, কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল, সেখানে যেই চলটা থাকে সেই চলের জায়গায় বীজের যে মানটা দিয়ে দিয়েছে সেই মানটা বসিয়ে দেখতে হয় স্যাটিসফাই করছে কিনা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। মানে এখানে আমাদের যাচাই করতে বলেছে 1 এবং -1 এই সমীকরণটার বীজ হচ্ছে কিনা। তাহলে আমরা কি করব, এক্সের জায়গায় 1 বসাবো, 1 বসিয়ে দেখব যে এটা ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। যদি হয় তাহলে স্যাটিসফাই করছে, তার মানে ওটা বীজ হবে, আর যদি না হয় তার মানে স্যাটিসফাই করছে না, তার মানে ওটা বীজ হবে না। তাহলে করি। তো একেরটা আমরা কি করলাম, যেই সমীকরণটা দিয়ে দিয়েছে দ্বিঘাত সমীকরণ, তার জাস্ট সংখ্যামালাটাকে আমরা একটা ফাংশন ধরে নিলাম। মানে এক্স দিয়ে যেহেতু চলটা দিয়েছে তাই এফ ফাংশনটা ধরে নিলাম। কি ধরলাম, লেফট হ্যান্ড সাইডটাকে ধরে নিলাম এফ দিয়ে, তার মানে এফ ইকুয়াল টু x² + x + 1। ওয়াই দিয়ে যদি থাকতো তাহলে এফ ওয়াই ধরতাম। এবার আমাকে তো দেখতে হবে 1 এবং -1 বীজ হচ্ছে কিনা, সেটাই তো আমাদের যাচাই করতে বলেছে। তো এক্সের জায়গায় আমি একবার 1 বসাবো, 1 বসালাম, কত বেরোলো 3। এটা নট ইকুয়াল টু 0, কারণ সমীকরণটা তো আমাকে x² + x + 1 = 0 বলেছে। নট ইকুয়াল টু 0 তার মানে স্যাটিসফাই করছে না, সিদ্ধ করছে না। সেমভাবে -1 বসালাম, সেক্ষেত্রেও 1 0-র সঙ্গে সমান হচ্ছে না, তার মানে 1 এবং -2 এর মধ্যে কোনোটাই সমীকরণটাকে সিদ্ধ করছে না, তাই জন্য 1 ও -1 কোনোটাই প্রদত্ত সমীকরণের বীজ নয়। এবার নেক্সট দুয়েরটাও সেমভাবে এফ ইকুয়াল টু আমরা কি ধরে নেব, লেফট হ্যান্ড সাইডটা 8x² + 7x। এবার আমাদের যাচাই করতে বলেছে 0 আর -2টা, তাহলে f(0) এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে 8 × 0 + 7 × 0, তার মানে আলটিমেটলি কী হয়ে গেল 0, তার মানে এটা সিদ্ধ করছে। এবার এফের জায়গায় -2 বসাই, -2 যদি বসাই তাহলে হবে 8 × -2 তার স্কোয়ার + 7 × -2, তাহলে কি হচ্ছে 8 × 4 -14, তার মানে 32 - 14, এটা হচ্ছে 18। এটা নট ইকুয়াল টু 0, তার মানে লিখতে হবে 8x² + 7x = 0 সমীকরণের একটি বীজ হলো, একটা বীজ কি হলো 0, কারণ এটা তো স্যাটিসফাই করছে কিন্তু এটা স্যাটিসফাই করছে না। সিমিলারলি 3এরটা যদি করি, 3এরটা আমাকে কি এফ ইকুয়াল টু আমি ধরে নিলাম x + 1/x, আমাকে কি 13/6 প্রমাণ করতে হবে। তাহলে এক্সের জায়গায় 5/6 বসালাম, 5/6 যোগ 1/5/6, তার মানে কত হচ্ছে 5/6 যোগ 6/5, তাই তো? তাহলে 5 × 6 = 30, তাহলে 25 যোগ 36 সমান তাহলে হচ্ছে 61/30, যেটা নট ইকুয়াল টু 13/6, তাই তো? তার মানে এটা সিদ্ধ করছে না 5/6টা। সেমভাবে 4/3 যদি আমি বসাই, তার মানে কি হবে 4/3 যোগ 1/4/3, তার মানে কি 4/3 যোগ 3/4, তার মানে লসাগু করলে কত হবে 12, 16 যোগ 9, তার মানে 25/12। এটাও 13/6 সঙ্গে সমান হচ্ছে না, অতএব 5/6 ও 4/3 কোনোটি প্রদত্ত সমীকরণের বীজ নয়। সেমভাবে 4এরটা হচ্ছে এফ ইকুয়াল টু ধরে নিলাম, লেফট হ্যান্ড সাইডে কি আছে x² - √3x - 6,
এবার এফের জায়গায় -√3, এক্সের জায়গায় -√3 যদি বসাই তাহলে হবে -√3 তার স্কোয়ার -√3 ইন্টু কী আছে -√3 -6, তার মানে √3 আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে 3। এদিকে হচ্ছে মাইনাসে মাইনাসে +3 -6, তার মানে 6 - 6 এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা স্যাটিসফাই করছে, এটা বীজ হচ্ছে -√3টা। সেমভাবে 2√3 যদি বসাই তার মানে কি হচ্ছে 2√3 তার স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, তার মানে 2 2 এ 4, 2 2 4, তার সঙ্গে একটা 3 বেরোবে, 3 4 12 মাইনাস 2 × 3, তার মানে 6 - 6, তার মানে হচ্ছে 12 - 12, এটা ইকুয়াল টু 0। অতএব -√3 ও 2√3 হলো প্রদত্ত সমীকরণের বীজদ্বয়, তাই তো। এবার 2-এর 1-এরটা কী বলেছে, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করি। তার মানে বীজ বলেই দিয়েছে, তার মানে কি এটা সমীকরণটাকে সিদ্ধ করবে, এক্সের জায়গায় 2/3 বসালে সিদ্ধ করবে। তো আমরা করি, এক্সের জায়গায় 2/3 করব, তারপরে ক্যালকুলেশন করে কে এর মান বের করব। 2-এর 1 কি সমীকরণটা লিখলাম, 7x² + kx - 3 = 0। তাহলে একটি বীজ যেহেতু 2/3, তাহলে এক্সের জায়গায় 2/3 বসাই, 2/3 স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 -3 ইকুয়াল টু হচ্ছে 0। পাশে লিখে দেব, যেহেতু একটি বীজ 2/3, ঠিক আছে। আচ্ছা, তাহলে 7 × 4/9 যোগ 2k/3 -3 ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে 4 7 28, 28/9 যোগ 2k/3 -3 ইকুয়াল টু 0, লসাগু করলাম 9 হলো, তাহলে 28 হলো, যোগ 3 2 6 -3 9 27 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে হবে 6k +28 - 27, তার মানে হবে +1, এটা ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু কী হবে -1/6, এটাই অ্যান্সার। সেমভাবে 2-এরটা 2k x² + 3ax + k = 0। এখানে কি একটি বীজ বলেছে -a, তার মানে -a² + 3 × a × -a প্লাস কে ইকুয়াল টু 0 পাশে লিখে দেবে, তাহলে হবে a² - 3a², তাই তো, প্লাস কে, এটা ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে কে -2a² ইকুয়াল টু 0, অতএব কে ইকুয়াল টু 2a²। 3-এর অঙ্কটা কি বলেছে, যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তাহলে a ও b এর মান। এই অঙ্কটা করার আগে তোমরা দুটো সূত্র জেনে নাও, তাহলে তোমাদের করতে সুবিধা হবে আর ছোট করে অঙ্কটা হয়ে যাবে। তো করি। তো সূত্রটা হলো, তোমরা কি জানো, দ্বিঘাত সমীকরণ কি, ax² + bx + c = 0, ঠিক আছে। এবার আমরা ধরলাম এই সমীকরণে দুটো বীজ, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা,
তাহলে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল সূত্র কি? বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে C/A। ঠিক আছে, এই যে C/A, বীজদ্বয়ের গুণফলের সূত্র C/A। তার মানে আমরা লিখতে পারি যদি দুটো বীজ আলফা আর বিটা হয়, তার মানে আলফা ইন্টু বিটা, এটা ইকুয়াল টু C/A। আর কি? আর হচ্ছে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফলের সূত্র কি? মাইনাস, সূত্রের মাইনাস B/A, মানে মাইনাস বি মানে এক্সের সহগ, তার সঙ্গে এ মানে এক্স স্কোয়ারের সহগ, মাইনাস B/A, এটা ফর্মুলা। তার মানে আলফা বিটা দিয়ে যদি লিখি, দুটো বীজ আলফা বিটা ধরে নিয়েছি, তার মানে আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু মাইনাস B/A হলো। এবার এই দুটো ফর্মুলা কাজে লাগিয়েই আমরা 3 নম্বর অঙ্কটা করব। তাহলে করি। এবার আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলেছে? সমীকরণটা বলেছে ax² প্লাস 7x প্লাস b এটা ইকুয়াল টু 0। তার দুটো বীজ কি বলেছে? সমীকরণে বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় কি বলেছে? বীজদ্বয় বলেছে 2/3 ও -3, তাই তো? অতএব বীজদ্বয়ের গুণফল, তার মানে দুটি বীজ আমাদের কি দিয়েছে? 2/3 আর -3, তার মানে 2/3 -3 বীজদ্বয়ের গুণফল, এটা ইকুয়াল টু C/A। এখানে C কি? B, তাহলে B বাই এখানে A কি? A, তার মানে A। আচ্ছা, এখানে তো A B কোনোটার মানই জানি না, তাহলে আমি এখান থেকে কিছু বের করতে পারবো না। আর একটা কি আমরা জেনেছি? বীজদ্বয়ের যোগফল, তাহলে বীজদ্বয় দুটো হচ্ছে 2/3 আর হচ্ছে -3, তাহলে দুটো যোগ করে সূত্র কি? মাইনাস B/A, এখানে B কত? 7 আর A হচ্ছে এই, তার মানে -7/A। এবার ক্যালকুলেশন করলে আমরা নিশ্চয়ই এর মান বের করতে পারবো। তাহলে 2/3 -3 এটা ইকুয়াল টু কী হচ্ছে? -7/A। ঠিক আছে, তাহলে লসাগু করলাম, নিচে 3 থাকলো, তার মানে 2 - 9 এটা ইকুয়াল টু -7/A। তাহলে কি হচ্ছে? -7/3 এটা ইকুয়াল টু কি? -7/A। মাইনাস মাইনাস উঠে যাবে, 7 7 উঠে যাবে, তার মানে A ইকুয়াল টু কত বেরোলো? 3। এবার 3টাকে যদি আমি এখানে বসাই তাহলে কত হচ্ছে? এখানে 3 কেটে গেল, তার মানে -2, আর B/A এর মান 3, তার মানে B এর মান কত বেরোলো? -6। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এর মান 3 আর B এর মান -6 হলো। থ্যাংকস ফর ওয়াচিং।